নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সামনেই শারদীয়া উৎসব, সবাইকে আপনাদের অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আর শুভেচ্ছা জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন অনেকেই যে আজকের রেসিপির নাম কি। থাম্বনেল না দেখলে এটুকু বলতে পারি যে আপনারা কিন্তু কেউ বুঝতে পারতেন না যে আজ আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকে একটা ইউনিক রেসিপি, পেঁপের কোপ্তা কারি। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব। আমি এটা কিন্তু কারোর থেকে দেখে বা শুনে এই রেসিপিটি তৈরি করিনি। যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিরামিষ দিনে কিন্তু দারুণ লোভনীয় এই রেসিপিটি। যদি রেসিপিটা ভালো লাগে আপনারা পুরো রেসিপি দেখার পর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তাহলে আসুন দেখতে থাকি আমার আজকের পেঁপের এই ইউনিক রেসিপিটি, পেঁপের কোপ্তা কারি। অসাধারণ মানে অতুলনীয়। আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। পেঁপের কোপ্তার মূল উপকরণ পেঁপে। তাই এখানে আমি একটা বেশ মাঝারি সাইজের পেঁপেকে খোসা ছাড়িয়ে ভেতরের অংশ পরিষ্কার করে ধুয়ে এইভাবে দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি, একদম ঝিরিঝিরি করে। এবার আমি এটাকে করব কি, গ্যাসে কড়াই বসিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব, জলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন দিয়ে দিয়েছি। এবার আমি এই গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে এটাকে, পেঁপেটাকে আমি একটু হালকা করে ভাপিয়ে নেব। পেঁপেটাকে আমি এইভাবে 2-3 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে জল ঝরিয়ে একদম চিপে জলটাকে তুলে নেব, ঠান্ডা করে চিপে নেব একদম জলটা। পেঁপেটাকে আমি জল থেকে তুলে ঠান্ডা করে একদম দেখতেই পাচ্ছেন ঝুরঝুর করছে, খুব হাত দিয়ে শক্তভাবে চিপে চিপে জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোট কাপের 1 কাপ ডাল, এটা 100 গ্রামের মতো হবে। ছোলার ডালকে সারা রাত ভিজিয়ে এটা মিক্সিতে আমি বেটে নিয়েছি। এই ডালের ওপরে আমি এবার এই পেঁপেটা দিয়ে দেব আর বেশ কিছু উপকরণ এতে আমি মিশিয়ে নেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কি কি আমি মেশাচ্ছি। এতে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, দিয়ে দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব আমি খুব সামান্য একটু হিং, আর দেব আমি 1 চা চামচ আদা বাটা। সবশেষে দেব 3 টেবিল চামচ নারকেল কুড়ো। এই নারকেল কুড়োটা অপশনাল, এটা যদি আপনাদের কাছে না থাকে, সবসময় নারকেলটা আমাদের অ্যাভেলেবেল থাকে না, তাহলে সেক্ষেত্রে নারকেলটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু নারকেলটা দিলে একটা দারুণ লোভনীয় স্বাদ হবে। এগুলো সব একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এতে আর একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, সামান্য 1 চা চামচ চিনি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম, আপনারা সাদা তেল দিয়ে দেবেন। এবার আমি এগুলোকে কোপ্তার আকারে ভেজে নেব। এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা আকার দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে ভাজবেন, গোল গোল হোক, চ্যাপ্টা চ্যাপ্টা হোক, যেরকম পছন্দ আপনাদের সেই রকম শেপ দিয়ে ভেজে নেবেন। সবগুলোকে আমি এইভাবে শেপ দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব।
এত অসাধারণ খেতে হয় রেসিপিটা বন্ধুরা। আপনারা যদি খাওয়ার সময়, খাওয়ার আগে এটা যদি না বলেন রেসিপির নামটা, এটা কিন্তু কেউ বুঝতেই পারবেন না যে পেঁপে দিয়ে করেছে, কেউ বুঝতে পারবে না, নির্দ্বিধায় খেয়ে নেবে। পেঁপে সবজিটাও কিন্তু অনেকে খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো নয়। দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো কিন্তু প্রায় আমার সব ভাজা হয়ে এসেছে। এই কটা আছে আর কড়াইতে। কত সুন্দর আর লোভনীয় দেখতে হয়েছে। এইভাবে খালি মুখেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। সেই সাথে ডালের সাথে গরম ভাতের পাতেও কিন্তু এই কোপ্তাগুলো শুধু শুধুই ভালো লাগবে খেতে, কারি করার আগেই। এবার আমি এই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। হাফ চা চামচ জিরে, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারচিনি। ফোড়নটা থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এইবার ওতে সামান্য একটুখানি আগে আমি হলুদ দিয়ে দেব, না হলে মশলাটা ছেটকাবে। এর ওপরে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। এর ওপরে দিয়ে দেব আমি 2 চা চামচ আদা বাটা। আদা আর টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেব। আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। আর এটা দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি এবার কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমার কমানো আছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। কোপ্তা কারির স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পোস্ত আর 6-7টা কাজুকে বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি জল দিয়ে দেব। একটু জলের পরিমাণটা বেশি দেব, কারণ কোপ্তাগুলোর মধ্যে ডাল আছে তো, ডালটায় অনেকটাই গ্রেভির জলটা টেনে নেবে, তাই একটু বুঝে শুনে দিতে হবে জলটা। গ্রেভিটা কিন্তু ফুটে এসেছে। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। দেখতেই পাচ্ছেন একটু গ্রেভির পরিমাণটা বেশি রেখেছি। আর দিয়ে দেব একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি। একটু 1-2 মিনিট গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব, কারণ গ্রেভির মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ কুক করা যাবে না। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একদম আমার নিজস্ব রেসিপি। এটা আমি কারোর কাছ থেকে শুনে বা দেখে করছি না। এটা আমি এইভাবে বাড়িতে তৈরি করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দারুণ সুন্দর লোভনীয় একটা রেসিপি। কয়েকটা কোপ্তা ফ্রাই করা অবস্থায় রেখে দেব, আর বাকিগুলো আমি এইবার গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু 2 মিনিট ফুটে গেলেই রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দেব সামান্য হাফ চা চামচ ঘি। এই ঘি আর গরম মশলাটায় গ্রেভিটা আরো সুন্দর স্বাদ হবে। সব শেষে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল বন্ধুরা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন।
তাহলে এখানেই রেসিপিটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। আসি বন্ধু, টাটা।